তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। বলতে হবেই, যদি তুমি না সবসময় আমার ভুল বলো, আমি একটা জিনিস খেয়াল করবে। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয়ে ঝামেলা করতে হবে। আমি তোমার জন্য কি করি বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছি। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে রিলেটেড পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করে না তো। ও এখন আমি ঝামেলা করতেছি, আমার যেহেতু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে ফাইন, আমার মতো বিষয় তোমাকে থাকতে হবে না, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো, তাই না? আচ্ছা, এবং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও বলো তো? আজকে এই ছোট বিষয়গুলো যে কাকে বড় হবে না তার কি গ্যারান্টি? যদি সবকিছু তোমার উপর নির্ভর করে, এই রিলেশনশিপটাকে তো তুমি লিড দিয়ে যাচ্ছ, সুতরাং তুমি চাইলে তো সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একেবারে ভুল করবে, সবকিছু সহ্য করিব, আমি সবাই সহ্য করতে পারছি না। ও আচ্ছা, এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল, তাই না? বলতো আমারই, আমি সত্যি তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার। তুমি যদি আমাকে আমার মতো ভালোবাসছো, আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো, আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি। আমি একটা ছেলে মানুষ, আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কোনো যদি আমার বোঝার চেষ্টা করো না। তাকে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আমার উপর দোষটা পেয়ে দিচ্ছ না। তোমার মতো থাকতে ছেলের সাথে রিলেশন করে বুঝছি, ব্রেকআপ মানে ব্রেকআপ। ঠিক আছে, এখন এটা আমি চাই, আর রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ মনে হয় আমাকে বোঝার কোনো লাভ নেই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে বোঝাও। দেখো সাগর, আমরা তিনজনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম, 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ এরকম কি হলো যে এখন ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে, একদিনে তো সবকিছু হয় না, তাই না? তুই কি তখন তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণার বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার অবহিত নয়। তোমাদের রিলেশনটা তো এরকম ছিল না, শুরুর দিকে কি এরকম ছিল? এখন কি আমার হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? আচ্ছা তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। এটা ঠিক হবে না, অনেক দূরে চলে গেছে। একটা সম্পর্কের ভিতরে যখন শাসন বারণ ঢুকে যায়, এই সম্পর্ক তখন চেঞ্জ হয়। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করে তখন মনে হচ্ছে যে মা ছেলে সম্পর্ক, আমাকে যেভাবে ট্রিট করে, আমাকে যেভাবে শাসন করে, আমার তোমরা যে ছাত্ররা শিক্ষকের ট্রিট মানে মানে আর কি নানান ধরনের শাসন পায়। এই রেস্ট্রিকশন তো রেস্ট্রিকশন, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জায়গা যাবে না, সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, বাংলাদেশে খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আরে আমি আমার খালাতো বন্ধুর সাথে পর্যন্ত কথা বলতে পারবো না। এরকম যদি রেস্ট্রিকশনের মধ্যে থাকে, তাহলে মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে? বাট স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে নাকি? আচ্ছা তুমি নেগেটিভ ভাবে কেন দেখছো, পজিটিভ ভাবে দেখো। ও তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো। তাই বলে যে পান থেকে চুল খসলে কথা কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটা কেন? এটা থেকে তো ব্রেকআপই হলো। যে ব্রেকআপ করছে না খুব ভালো আছে, খুব বিদাস সিঙ্গেল সি ভালো আছে, কোনো সমস্যা নেই। ওই যে দেখছো, তোমার বান্ধবী দেখছে, এটা তুমি এদের কথা বলতেছি না। এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, তুমি এখানে তুই কলম কাণ্ড করাই বলতো, তুমি তোর চিনো নাই। আমার বান্ধবী এতটাও রাখবে? কে বলছে রাগি? তুমি জানো রাগি না? রাগি না তো বাসায় গেলে টেনবো, আগে বাসায় যাও, তারপর দেখো। সাগরের সাথে কথা বলে যা বুঝলাম, সাগর তোকে এখন অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না। এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরবে। তো কি করবো? আমি কি ওর গোলামি করবো? ওর কথা উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না, ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না। তুই যদি তো দরদ উঠতে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজে ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমার ভার্সিটিতে ভর্তি হলাম, তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজেকে পছন্দ করিস, এখন যা রাস্তা তো ফাঁকা, প্রেম কর। আসলে সাগর, আমি আর নদী আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ার পছন্দ করতাম। এরপর তো আমার নদীর সাথে রিলেশন হয়, এরপর যার মধ্যে সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদীন কি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন। কি বলতেছো? তোমরা দুজনেই আমাকে পছন্দ করো? আচ্ছা তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি বলো তুমি? এগুলো তো অনেক পুরোনো কথা, এখন আর কিছু মনে নেই। আরে যত পুরোনো কথা হোক, তুমি যদি এখন আমার পছন্দ করতে বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমার রেসিপি ব্রেকআপ হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার মাইসেল হচ্ছে আমার ভালো লাগে, বেকারটা লাগে, বোরিং লাগে, তাড়াতাড়ি করে ঘুমাতেও পারি। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। সো তুমি যদি আমাকে এখন পছন্দ করো, যদি ভালো ভালো তাহলে কিন্তু আমি এক পাখি রাজি দেবো, কোনো সমস্যা নেই। ওই দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশন আমার একটু সময় লাগবে। কেন সময় লাগে? কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলো, অ্যান্সার আমি জানি। তোর সাথে কথা বলে তারপর ওকে জানো। আমার সাথে কথা বলে কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোর যদি প্রেম করিস তাহলে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি সাথে প্রেম করতে, আর তুই যদি সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। এই যে ও যদি আমাকে প্যাচআপ করে যদি বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্ত কর না। দেখা যাবে বিরক্ত করতে করতে আমার মন ঘুরে গেছে, তার চেয়ে ভালো তোর সাথে প্রেম কর, ছুটিয়ে প্রেম কর, তাহলে আর আমাকে বিরক্ত করতে পারবে না।
দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি। যা প্ল্যান কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসতাম, কত আড্ডা। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসতাম আমাদের স্পেশাল ক্যাপুচিনো অর্ডার। বুঝতে পারছি। দোস্ত, আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আগামী শুক্রবারটাই আমরা বেছে নিই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে। আগে শুক্রবারই পাইলাম। একটু শরবত না, মিষ্টি খান। এবার তো আমি হিং করতেই হয়। তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি রে। বাড়িতে যাচ্ছিস মানে? তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ করে এসে। আমি ট্রাই করবো বিয়ের আগের দিন চলে আসেন। দোস্ত, নদী, আচ্ছা তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? আমি তো বলেই গিয়েছি কখন আমার বয়ফ্রেন্ড ছিল। তুই কি ছাগলের মতো সবসময় এসে বলে আমি খুঁজাস? সব না মানে দেখ, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, টাইম অনেক বদলে গেছে। আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার, সময় কত বদলে গেছে। আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস? আচ্ছা দোস্ত, এই রিং থেকে ডায়মন্ডের তোকে তো তাই মনে হচ্ছে। ডিজাইন অনেক সুন্দর, তাই না? কি দেখতেছ এমন করে? তোমার হাতে রিংটা দিচ্ছি, এই তো। কেন রিং টিং গিফট করবো নাকি? আমার ইচ্ছা হচ্ছে কি জানো, এই মুহূর্তে যদি আমার কাছে একটা সোনার রিং থাকতো না, আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য ভালোবাসা দিয়ে দিলাম। বেঁধে রাখুন, কোনো সমস্যা নেই। আমি তো তোমার, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার ইচ্ছা হচ্ছে আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড রিং? ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণে, কিন্তু ডায়মন্ডে দিবা। ওকে ফাইন, নো মোর কনফিউশন। তুই যখন ডায়মন্ড চেয়েছো, একটু দাঁড়া তো, সাগর আসবে। ওকে কেন আসতে বলেছিস? ও আসলে কি তুই মাইন্ড করবি? মানে আমি ফোন করে মানা করে দেবো ওকে? না, আমি কেন মাইন্ড করবো? সমস্যা নেই, আসুক। বলেছিস যখন আসুক। আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট, হ্যাঁ? এটা চলে এসেছে দোস্ত, চল আয়। তোমরা তাহলে উঠো। আয় দোস্ত। হ্যাঁ চলো করে। না না, এখনই কেন যাবে? বিয়ের আগে বিয়েটা হোক, তারপর একেবারে বসে দিয়ে যাবে। গেট পর্যন্ত যখন চলে এসেছি, চল ঘুরে আসি। বিয়ের আগে যেতে হয় না, তুই বুঝিস না? আর কিছু হবে? চল না একটু ঘুরে আসি। আর তাছাড়া আমরা একটু চল, আয় তো আয়। মা, মা কোথায় তুমি? কি রে, কি হয়? এই দেখো কাকে নিয়ে এসেছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেমন আছেন মা আপনি? খুব ভালো আছে। কি ভালো আছে? না, শপিং এর জন্য এই দিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওদেরকে বাসায় নিয়ে আসি, তোমার সাথে একটু দেখা করে দিই। খুব ভালো করেছিস, মাশাআল্লাহ কি সুন্দর আমার বৌমা। কিন্তু তুমি কে মা? এঙ্গেজমেন্টের দিনও তোমাকে দেখেছি, কিন্তু সেদিন আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি। ও মা, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম নদী। আচ্ছা মাশাআল্লাহ, তুমিও কিন্তু অনেক সুন্দরী মা। আচ্ছা তুই এক কাজ কর, ওদের নিয়ে বসে গল্প কর, আমি তোদের জন্য খাবার রেডি করি। হ্যাঁ? কি ব্যাপার, তোমার বাসায় আসলাম, আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? বাসায় একটু ঘুরে দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ চলো। নদী আয়। না না, নদী থাকো, তুমি তুমি চলো, আসো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই একটু দাঁড়া। মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। আই শোনো, আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে? কেন আমি সাদা শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা? সাদা শেরওয়ানি কেন? আমার ড্রিম হচ্ছে আমার হাজবেন্ড মেরুন কালারের শেরওয়ানি পরবে। মেরুন কালারের শেরওয়ানি? কেন? তোর ইচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার ইচ্ছা,
আমার তো সেটা প্রুভ করতেই হবে। ওকে, আমি মেরুন কালার শেরওয়ানি আর তুমি একটু সাইডে আসবা, কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আমার নাম একটা ফ্রেন্ড আছে, ওকে রিসিভ করতে হবে, আমি আসি। হ্যাঁ শিয়া, ওকে মিথ্যে বলবো? যার সাথে সারা জীবন সংশয় করবো? না, তাকে মিথ্যে বলা উচিত হবে না। দেখো আসলে শুধু শুধু মিথ্যা বলবো, আপনার কোনো ফ্রেন্ড কেউ আছে নেই? আমাকে নদী ফোন দিয়েছে, ওর সঙ্গে দেখা করতে বলেছে। আমি কি তোর সঙ্গে দেখা করতে যেতে পারি? নোমান অনেক ভালো একটা মেয়ে। আমি জানি। তুমি ওকে কখন কষ্ট দিও না। তুমি চেষ্টা করো। আচ্ছা, তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? জাস্ট এই কথাগুলোই? হুম। ঠিক আছে, আমি চলে আসি। আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মনে না। ওর সাথে তো অন্যায় করা হবে। কি করবো আমি? স্বার্থপরের মধ্যে আমরা সাগরকে কি বলবো, নাকি নীরব সব কিছু মেনে নেবো? সাগরকে একবার ওর মনের কথা বোঝে না, ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করবো আমি?